নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে সন্তান দিলেন। আর এতদিন ধৈর্য সবর করে দোয়ার ফল হিসাবে আল্লাহ যে সন্তান দিলেন, ওই সন্তানটাও নবী। তার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মধুর, নবী পরিবারের একটা ফুটফুটে সন্তান। 86 বছরের সাধনার ফল আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। বলুন তো দেখি, ওই সন্তানের উপরে দয়া মায়া বেশি হবে না কম হবে? সন্তানের মায় জড়িয়ে গেলেন। সন্তানকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিশু বাচ্চা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে কোলে উঠিয়ে ঠোঁটে মুখে চুমা খেতেন। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে অনেক বেশি আদর করতেন। সন্তানের মায়া কি জিনিস উপলব্ধি করতে লাগলেন। কয়েকটা মাস অতিবাহিত হলো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানের সঙ্গে আব্বা আমার একটা মায়ার বাঁধন, মায়া মহব্বত, আদর যত্ন করেন। আল্লাহ আবার কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে এত বেশি মায়া করতে লাগলেন। আল্লাহ দয়াময়, তিনি যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দোস্ত বলেছেন, বন্ধু বলেছেন, তাহলে আল্লাহ তাকে আবার একটা কঠিন পরীক্ষায় ফেলছেন। সন্তানের উপরে মায়া বেশি না আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন বেশি নয়, হাঁটতে পারে না, বসতে পারে না, বাচ্চাটা কথা বলতে পারে না, শুধুমাত্র মায়ের স্তনে দুধ পান করে। শুইয়ে দিলে হাত পা নেড়ে নেড়ে খেলা করে। এমন সময় আল্লাহর আদেশ হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, আমার খলিল, আমার নবী ইব্রাহিম, আপনার সোনার মানিক ফুটফুটে বাচ্চা হযরত ইসমাঈলকে সঙ্গে নিয়ে আর আপনার বিবি হাজেরাকে সঙ্গে নিয়ে আপনি জনমানবহীন নির্জন একটা জায়গায় রেখে আসেন। সে জায়গাটা কোন জায়গা? ওই জায়গাটা বর্তমান সময়ে যেখানে কাবা বাইতুল্লাহ, বর্তমান সময়ে যেখানে আবে জমজমের কূপ, বর্তমান সময়ে যেখানে সাফা মারোয়া, বর্তমান সময়ে আমরা যে জায়গাটাকে ভৌগোলিক ম্যাপের অবস্থানে পবিত্র মক্কার নগর বা শহর বলে জানি, যেটা আমার আপনার নবীর পবিত্র জন্মভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সময় আল্লাহ বললেন আপনার বিবিকে আর বাচ্চাকে আপনি জনমানবহীন একটা নির্জন জায়গায় রেখে আসেন। তাহলে এখনকার প্রেক্ষাপট, এখনকার পরিবেশ আর তখনকার পরিবেশ একরকম নয়। এখানে বোঝাতে গেলে আপনাকে বোঝাতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান কোথায়, আর তিনি তার বিবিকে আর বাচ্চাকে ছেড়ে আসতে যাচ্ছেন আল্লাহর হুকুমে কোথায়, এবং তখনকার পরিবেশটা কি ছিল, এটা একটু তুলে ধরা দরকার আছে না? নেই আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান হলো ইরাক, বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান এটা হলো ইরাক। তখনকার দিনে এত ভাগাভাগি, এত রাষ্ট্র তো ছিল না, এত আইন কানুনও ছিল না, অর্থাৎ রাজতন্ত্র ছিল, এক একটা এরিয়া মানুষ তখন শাসন করত। তো এই ইরাকের জমিনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি। মিশর, আপনার প্যালেস্তাইন, বর্তমান ইসরায়েল প্যালেস্তাইন যে যুদ্ধ পরিস্থিতি চলছে আপনারা জানেন দীর্ঘ কয়েকটা মাস, এই প্যালেস্তাইন, এই সমস্ত জায়গায়, এই জেরুজালেম ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত করেছেন, দিন প্রচার করেছেন। তাই ইরাকের জমিন, সেখান থেকে মক্কার জমিন, মক্কার শহর, তখনকার পরিস্থিতি অনুযায়ী ১৫০০ কিলোমিটারের বেশি রাস্তা। কতটা? ১৫০০ কিলোমিটারের বেশি রাস্তা। এত রাস্তাঘাট উন্নত ছিল না। যখন মক্কার জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি বাচ্চাকে রেখে আসার হুকুম করছেন, ওই সময় কোনো মানুষজন নেই, কোনো গাছপালা নেই, কোনো জীবজন্তু নেই, কোনো ছায়া বলে কিছু নেই, কোনো পানিরও কোনো ব্যবস্থা নেই। আমরা বাংলা পরিবেশে মানুষ তো, চতুর্দিকে পুকুর, খাল, নদী, চতুর্দিকে পানি আর পানি। যারা হজ করার সৌভাগ্য অর্জন করেছেন, আল্লাহ পাক যাদেরকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দান করেছেন, আল্লাহর কাবার মেহমান করেছেন, ওই সমস্ত পরিবেশগুলো সিজে চোখে দেখেছেন। সব জায়গায় কি পানি পাওয়া যায়? পাহাড় আর মরুভূমি, পাহাড় আর মরুভূমি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ হুকুম করলেন আমার নবী ইব্রাহিম, আপনার বিবি আর আপনার সোনার মানিক ফুটফুটে বাচ্চা হযরত ইসমাঈলকে সঙ্গে নিয়ে মরুভূমি পাহাড় অতিক্রম করে জনমানবহীন নির্জন জায়গায় রেখে আসেন। যে জায়গাটায় রাখার আদেশ আল্লাহ করেছিলেন ওটা বর্তমান সময়ে ভৌগোলিক ম্যাপের অবস্থানে যেটা পবিত্র মক্কার শহর।
যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন ১৫০০ কিলোমিটারের যদি বেশি রাস্তা হয়, একটা হলো সমতল ভূমি আর একটা হলো মরুভূমি। মরুভূমি আর পাহাড়ের পরিবেশ আর এই সমতল ভূমির দুটোর পরিবেশ এক নয়। একটা ফাঁকা ময়দানে এক জায়গায় দাঁড়িয়ে দেখলে অনেক দূর পর্যন্ত নজর দিয়ে পজিশন দেখা যায়, কিন্তু মরুভূমি আর পাহাড়ি এলাকায় চতুর্দিকে দেখবেন পাহাড়ে বেষ্টন করা ঘেরা। ওই পাহাড়ের উপর দিকে কি আছে এটা একটা সাধারণ মানুষ তখনকার দিনে ওই পাহাড়ের ওদিকে কি আছে এটা জানা এত সহজ ছিল না। ওই পাহাড়টা কতটা বড়, ওই পাহাড়ের পিছনে আরো কটা পাহাড় এটাও জানা সহজ ছিল না। আজকে টেকনোলজির যুগ, আজকে আকাশ পথে সফর হয়, কখনো হেলিকপ্টারে, কখনো বিমানে, কখনো রকেটে, কখনো ড্রোনের ক্যামেরার মাধ্যমে আমরা উপর থেকে নিজের পজিশন উপলব্ধি করতে পারছি। আজ থেকে কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তখন ওই মরুভূমি আর পাহাড় এত জনবসতি ছিল না। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন, সামান্য খাদ্য শুকনো খেজুর পানি নিয়ে নিলেন, বিবি আর বাচ্চাকে সঙ্গে করে নিলেন। ১৫০০ কিলোমিটারের অধিক রাস্তা, মরুভূমি আর পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এখানে কেতাবের বর্ণনা এসেছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাস্তা চেনাতে সহযোগিতা করলেন। তিনি রওনা হয়ে গেলেন। কয়েকদিনের লম্বা রাস্তা, দিন রাত অতিক্রম করতে লাগলেন, শত শত মাইল। দিনের পর দিন চলে যায়, কোনো মানুষজনের দেখা নেই। দিনের পর দিন চলে যায়, কোথাও কোনো পানি দেখা যায় না, কোথাও কোনো জনবসতি নেই। এই রকম একটা নিরিবিলি ফাঁকা জায়গা, মরুভূমি আর পাহাড়ের পরিবেশ অতিক্রম করে কয়েকদিন অতিবাহিত করে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে আসলেন তখনকার সময় কাবা বাইতুল্লাহ শরীফ যেখানে, ওই জায়গাতে চলে আসলেন। ওখানে আসার পরে বিবি আর বাচ্চাকে রাখলেন। বিবি বাচ্চাকে রেখে কিছু শুকনো খাবার পানি একটু উপহার দিলেন, থাকার মতো কোনো রকমে একটা ছোট্ট জায়গা নির্ধারণ করে দিলেন। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম তানার স্ত্রীকে ডেকে বলেন, ও ইসমাইলের মা, ও আমার প্রাণের স্ত্রী, বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন। চলে যাব, বিদায় দিতে হবে। আল্লাহর হুকুমে আপনাদেরকে রেখে যাচ্ছি। বিবি আর বাচ্চাকে ছেড়ে এরকম একটা নির্জন জায়গায়, এরকম একটা জনমানবহীন জায়গায়, যেখানে বসবাসের উপযুক্ত জায়গা নয়, একটা মানুষ সেখানে বসবাস করতে পারবে না দুনিয়ার মানুষের হিসাবে। ওই জায়গায় রেখে বিবি বাচ্চাকে ছেড়ে কদম তুলে আগে বাড়তে যাবেন। বারবার মনটা চাইছে একবার বিবির দিকে ফিরে দেখি, বারবার মনটা চাইছে একবার বাচ্চার দিকে ফিরে দেখি। আবার মনে মনে করতে লাগলেন, বিবি বাচ্চার দিকে তাকিয়ে দেখে যদি মায় মহব্বতে জড়িয়ে যায়, তাহলে আমার আল্লাহর হুকুমটা যদি আমি পালন করতে না পারি, আমার রব্বুল আলামিন আল্লাহ, আমার দয়াময় আল্লাহ, তিনি আমার উপরে নারাজ হয়ে যাবেন। ওই সময় ছেড়ে আসার মুহূর্তটা কত করুন। আস্তে আস্তে আগে যেতে লাগলেন, কিছুটা দূরে গেলেন। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম সম্মান আর তাজিমে বিদায় বেলা ডাকতে লাগলেন, আল্লাহ পাকের নবী, ও ইসমাইলের আব্বা, আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বিবির গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, ও আমার প্রাণের স্বামী, বিদায় বেলা দুটো কথা আপনি কি আমার সঙ্গে বলে যাবেন না? আপনি রেখে যাচ্ছেন, এতে আমার কোনো আপত্তি নাই, আপনি রেখে যাচ্ছেন, এতে আমার কোনো অভিযোগ নাই। তবে শেষ মুহূর্তে বিদায় বেলা আমি আপনার পবিত্র জবান থেকে স্মৃতি হিসাবে দুটো কথা শুনতে চাই। আপনি আর একবার আমায় বলুন, আপনি আর একটা বার আমায় শোনান, এটা কি আল্লাহ পাকের হুকুম? আপনি কি আমাকে আর আমার বাচ্চাকে আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? বিবির দিকে তাকিয়ে বললেন, আমার প্রাণের বিবি,
ও হযরতে হাজেরা, আপনি মা, আপনার বাচ্চার উপরে আপনার যদি মায়া থাকে, আপনার যদি মহব্বত থাকে, আমি নবী ইব্রাহিম, আমি তো আমার সন্তানের আব্বা, নিশ্চয়ই আমার বাচ্চার উপরে আমারও মায়া আছে। আমি তো আপনাকে একা রেখে যাচ্ছি না, আমার বাচ্চাকেও তো আপনার কাছে রেখে যাচ্ছি, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের হুকুম। ঈমান কি জিনিস? মা হাজেরার ঈমান থেকে শিক্ষা নেন। আল্লাহ দয়াময় আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে কত বড় নসিবওয়ালা মা বানিয়েছিলেন, তানার তাকদীর, তানার কপালটা কত বড়। তিনি একজন নবীর স্ত্রী হলেন। বলুন তো, নবীর স্ত্রী হওয়াটা সৌভাগ্যের ব্যাপার কি ব্যাপার না? যেমন নবীর স্ত্রী হলেন, ঠিক তেমনি আল্লাহ দয়াময় তানার গর্ভের সন্তানটাকেও নবী বানালেন। একজন মা জানার গর্ভের সন্তানও নবী, একজন মা জানার স্বামীও নবী। নবীর মা হওয়া, নবীর স্ত্রী হওয়া, আল্লাহ যেমন তানাকে সৌভাগ্য দিয়েছিলেন, ঠিক তেমনি নবী পরিবারের উপরে আল্লাহ কঠিন পরীক্ষা নিয়ে হাজেরা আলাইহিস সালামকে ওই পরীক্ষায় শামিল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান জিনিস বোঝাচ্ছে আজকে আমার আলোচনার পর্ব হচ্ছে ঈমান। বর্তমান সময়ে আমরা যে কোয়ালিটির ঈমানদার, যেমন পর্যায়ের ঈমানদার, এই জামানায় আমাদের নবী তো শেষ নবী, আর কোনো নবী আসবেন না, আর কোনো নবী, আনা খাতামান নাবিয়িনা লা নবিয়্যা বাদি, নবী বলছেন আমি হলাম শেষ নবী, আর কোনো নবী আসবেন না। আমাদের নবীদেরকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা শেষ করেছেন। এই জামানায় যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে এরকম একটা পরীক্ষা নিতেন, আমাদের সমাজে যা পণ্ডিত, এরা পরীক্ষা দেখে ঈমানের শিক্ষা নেওয়া দূরের কথা, এরা ঈমান হারিয়ে বসে থাকতো। কি বলতো? যে এই মানুষটার ভিতরে মানবতা নেই। কি বলতো? যে এমন একটা জায়গায় বিবিকে, বাচ্চাকে রেখে যাচ্ছে, যেখানে ছেড়ে আসলে ফিরে আসার কোনো অপশন একজন মানুষ বাচ্চাকে নিয়ে আসতে পারবে না। যদি একদিন দুদিন একভাবে রাস্তা চলতে থাকে, সেখানে কোনো পানি নজরে না পড়ে, গাছপালা নজরে না পড়ে, সেখানে যদি ঘোড়ার পিঠে বা উটের পিঠে রেখে আসে যানবাহনে করে, ফিরে আসা তো সম্ভব না। কতক্ষণ হাঁটতে পারবে? যা খাদ্য রেখে যাচ্ছে কয়েকদিন চলতে পারে। তাহলে এরকম একটা জায়গায় থাকা অতটা সহজ না, অতটা সহজ। মানুষ বলতো যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তার বিবিকে আর বাচ্চাকে এরকম জায়গায় রেখে আসাটা সম্ভব না, এটা মানুষ মনে করত। কিন্তু নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ঈমান কি জিনিস, এটা আমাদের শেখানোর জন্য। আর আল্লাহর হুকুম, একজন মানুষের অন্তরে যদি ঈমানি শক্তি থাকে, আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক থাকে, আল্লাহর হুকুম মানুষের কাছে যতই কঠিন মনে হোক তার জন্য অসম্ভব মনে হয় না। আর আল্লাহর হুকুম মানলে বান্দার ক্ষতি হয় না, মানুষের বিবেচনায় মানুষ হিসাবে ক্ষতি মনে হলেও সেটা বান্দার কল্যাণ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের শিক্ষা দেখতে পাচ্ছি। আমি ভাবছিলাম যে দুপুরের বেলা, দিনের বেলা মাহফিল, আমি কয়েক বছর আগে মনে হয় আপনাদের এই আশপাশে একটা দিনের বেলা মাহফিল করেছিলাম। ভাই যখন আমাকে দাওয়াত করছিলেন, বলছিলেন হুজুর নবী দিবসের মাসে একবার আমার আশপাশে কোথাও আপনি এসেছিলেন দিনের বেলা, আমার পরিবেশে দিনের বেলা মাহফিল হয়। ভাবছিলাম দিনের বেলা এত মানুষ লোকজন হবে কিনা, প্রচণ্ড গরম। আপনারা খুব সুন্দর পরিবেশ করেছেন, যেমন ফ্যানের ব্যবস্থা করেছেন, আর এদিক থেকে খোলা একটা উন্মুক্ত বাতাস, ফ্যান না চললেও হয়ে যাবে। এত অল্প সময় পুরো প্যান্ডেল এরকমভাবে ভরপুর হবে, ভাবছিলাম পাশে মনে শুনছিলাম যে লোকজন এখন আসে কিনা। তো এত অল্প টাইমে আপনারা এত মানুষ এসে যাবেন, এটা আমার পরিকল্পনার বাইরে। দেখছি পিছনের মানুষরা বসার জায়গা পাচ্ছে না, আর অটোমেটিক মানুষ আসতেই থাকছে। হ্যাঁ, একটু আপনাদের কষ্ট দেবো, জেকের করতে করতে একটু আগে আসতে হবে। একটা দিন একটু কষ্ট করেন, একটু গরমের সময় তো গা ঘেসে ঘেসে একটু বসে নেন, না তো জায়গা দেওয়া যাবে না। প্যান্ডেলের যে এরিয়া এখনও মনে অনেক সময় বাকি, আমি তো এখন 1 ঘন্টা মতো ভালো করে ওয়াজ করিনি, বুঝতে পারছেন। তাতেই যদি এখানে মানুষ ভরপুর হয়ে যায়, আগামী এখন এরপর মানুষ আর বেশি আসবে, জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য বারবার ওটা অজের মসজিদ, একটা অজের লাইন ধরে বলে যাওয়ার মাঝে বিঘ্ন ঘটে। ফার্স্ট টাইম খুব কাছে কাছে সরে আসুন, একটু মিলে মিলে বসেন, পিছনের জায়গা কিছুটা খালি করে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর
হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় রেখে আসছেন একজন মা হিসাবে একটা বাচ্চা, যে বাচ্চাটা শুধুমাত্র মায়ের দুধ পান করে, এরকম একটা বাচ্চাকে নিয়ে ওখানে যেমন মা হিসাবে থেকে যাওয়াটা কঠিন না সহজ? সবাই বলেন রাজি হয়ে যাওয়াটা কঠিন না সহজ? আজকে দিনে সাধারণ আমার আপনার ঘরের মায়েরা হলে বলতো, স্বামীর উপরে সন্দেহ করত, এখানে যে আপনি রেখে যাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে ফিরে যাওয়া সম্ভব নয়। যেভাবে রাস্তার পজিশন দেখে এসেছে 10-15 দিনের যদি রাস্তা হয়, আর যদি এক সপ্তাহ অধিক 10 দিন প্লাস রাস্তা হয়, যেখানে পানি নেই, যেখানে গাছপালা নেই, যেখানে মানুষজন নাই, এই রকম এক জায়গায় থাকার জন্য আমাদের ঘরের মা বোনেরা হলে কখনো রাজি হতো না, বরং স্বামীর উপরে সন্দেহ করত, আপনি আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য রেখে যাচ্ছেন। মানুষের হিসাবে একটা সন্দেহ করত কি করত না? কিন্তু আল্লাহর নবীর বিবি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম ওই সময় বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি চলে যান, আপনি চলে যান, আমার কোনো দাবি নাই, আমার কোনো আপত্তি নাই, আমি হাজেরার ঈমান হলো আল্লাহর উপরে। আল্লাহ দয়াময় তিনি যদি আমাকে আর আমার বাচ্চাকে এই রকম নির্জন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারেন, আমি হাজেরার ঈমান আমার আল্লাহর উপরে, নিশ্চয়ই আমার আল্লাহ আমি হাজেরাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। এরকম একটা জায়গায় যদি আল্লাহ রেখে যাবার হুকুম করতে পারে, আমি হাজেরার ঈমান, নবীরা মিথ্যা কথা বলেন না। অর্থাৎ আল্লাহ নবীর উপর একটা কঠিন পরীক্ষা, আর আমি নবীর স্ত্রী হওয়া সুবাদে, নবীর একজন নবীর মা হওয়া সুবাদে আল্লাহ পরীক্ষা আমাকে সামিল করেছেন। আপনার প্রতি আমার কোনো কষ্ট নেই, দাবি নেই, শুধু শুনতে চাইছিলাম যেটা আল্লাহর হুকুম কিনা। শেষবারের মতো আপনার এই মুখের ভাষাটা আমার স্মৃতি, এইটুকু নিয়ে থাকবো। আল্লাহ একজন নবী আমাকে সান্ত্বনা দিয়ে গেছেন, তার স্ত্রীকে আর তার বাচ্চাকে রেখে গেছেন আর বলে গেছেন এটা আল্লাহর হুকুম, আপনি চলে যান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বাচ্চাকে রেখে সামান্য কিছু খাদ্য, শুকনো খাবার আর পানি উপহার দিয়ে চলে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, খেজুর আর পানি সবটাই শেষ হয়ে গেল। একটা মানুষ খাবার ছাড়া তো জীবন যাপন করতে পারে না। একটা সময় খাদ্য পানি শেষ হয়ে গিয়ে নিজে ক্ষুধার্ত হয়ে পড়লেন। একজন মা ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই রকম একটা কঠিন পরিবেশে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করছি। আমি মা হয়ে, আমি যদিও ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমি মা হয়ে, আমি যদিও আজকে দিনে আমি অভিবাসাত্ত হয়ে পড়েছি, তবে আমার স্তনের দুধ পান করে আমার বাচ্চাটাতে এখন সুস্থ আর শান্ত আছে, এটা আমার কাছে বড় আনন্দের। যেহেতু ইসমাইল আলাইহিস সালামের মা দুধ পান করে, একটা সময় মা এতটা ক্ষুধা আর এতটা পিপাসা পেয়ে গেলেন, মানুষ যদি 2 দিন 3 দিন অনাহারে না খেয়ে থাকে, বলুন তো দেখি, খাদ্য আর পানি না থাকে, মায়ের স্তনের দুধের পরিমাণটা কমে যাবে, এটাই স্বাভাবিক। একটা সময় ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার তাড়নায় চিৎকার মেরে মেরে কাঁদে। ওই কান্নার আওয়াজে মনে হয় মরুভূমির আকাশ বাতাসটা যেন নিস্তব্ধ হয়ে যায়, পাহাড়গুলো যেন নিস্তব্ধ হয়ে যায়। ছোট বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠোঁটে মুখে চুমা খেতে লাগলেন। ছোট বাচ্চা হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে কান্না থামানোর জন্য বাচ্চার মুখে
হযরতে হাজেরা স্থানটা ধরতে লাগলেন। তিনি উপলব্ধি করছেন, তিনি বুঝতে পারছেন আমার স্থানটা নিয়ে আমি আমার বাচ্চার মুখে ধরেছি। ক্ষুধার জ্বালায় আমার ছোট বাচ্চা ইসমাইল চিৎকার মেরে মেরে কাঁদছে, আমার স্থানটা ধরে টানে। এক ফোঁটা দুধ বলে কি জিনিস গালের মধ্যে যায় না বলুন তো দেখি? একটা ছোট বাচ্চা যদি ক্ষুধার পিপাসার তাড়নায় কাঁদে, ওই কান্না থামানোর মতো কি খাদ্য ছাড়া আর কি দিয়ে থামানো যেতে পারে? যতই ঠোঁটে মুখে চুমা খায়, যতই আদর করুক, কান্না থামানো যায় না। মা হয়ে বাচ্চার ওই করুণ কান্না আর সহ্য করতে পারেন না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মা ভাবলেন রুজির মালিককে, রুজির মালিক আল্লাহ। আমি কত বিপদে আছি, এখানে মানুষ কেউ না জানলে কে জানে? আমার মনে হচ্ছে, মা মনে করছে, মা হাজেরা চতুর্দিকে কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো জনবসতি নেই, কোনো মানুষজন নেই, কোনো পানির অনুসন্ধান নেই। এরকম একটা নির্জন জায়গায় আমি কতটা অসহায় বোধ করছি, কেউ না জানলে আল্লাহ জানে। আমার ইমান আল্লাহর উপরে। আল্লাহ যদি এরকম জায়গায় রেখে যাবার হুকুম করতে পারেন, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারেন। আল্লাহ রহমত থেকে নিরাশ হয়নি, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়নি। তারপরে মার যান, রুজির মালিক আল্লাহ। ঘরে বসে থাকলে কি খাবার আসবে? রেজেকটাকে অনুসন্ধান করতে হয়। কি করতে হয়? রেজেকটাকে অনুসন্ধান করতে হয়। মা ভাবলো যে পাহাড়ি এলাকা, তখনকার পরিবেশে ওই কাফেলা যেত, ব্যবসায়ী কাফেলা, উটের পিঠে মাল বোঝাই করে 1 মাস 15 দিন 10 দিন এক একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যেত। আমার রসুলের জীবন ইতিহাস আপনাদের জানা আছে না? মক্কা শহর থেকে নবীজির চাচারা, ব্যবসায়ী মানুষরা, তারা মাল নিয়ে শাম সিরিয়া বিক্রি করতে যেত না? শাম সিরিয়ায় তো এই ব্যবসায়ী কাফেলা যেত। মার মনে হলো, মা হাজেরা মনে মনে করতে লাগলেন, আমি যদি বাচ্চাকে নিয়ে এইভাবে বসেই থাকি, যদি খাদ্যের পানির অনুসন্ধান না করি, তাহলে একটা সময় আমার বাচ্চাটা আমার কোলে মারা যাবে, যাবে না? আর আমারও প্রাণ চলে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ যতক্ষণ হায়াতে রেখেছেন আমাকে হালাল পন্থায় হালাল রুজির অনুসন্ধানটা করতে হবে। তাহলে একটা বাচ্চাকে মা কোল থেকে নামালেন, কোনো রকম সান্ত্বনা দেওয়ার মতো আর কিছু নেই। স্থানটা মুখে ধরে মা বুঝতে পারছেন পানি ছাড়া বাচ্চার যে মানুষের জীবন বাঁচে না। সেই পানি হিসাবে দুধ এমন একটা নিয়ামত, পানির প্রয়োজন মেটে এবং ক্ষুধার জ্বালাও মেটে। কিন্তু বাচ্চার মুখে যখন স্থানটা দিচ্ছি 1 ফোঁটা দুধ যায় না, এটা মা বুঝতে পারছে। তাহলে অনুসন্ধান করতে হবে কোথায় পানি পাওয়া যায়। মা মনে করলো বাচ্চাকে শুয়ে রেখে একদিকে সাপা পাহাড় আর একদিকে মারোয়া পাহাড়, তাহলে পাহাড়ে বেষ্টন করা জায়গা, একটু উঁচু জায়গায় যদি কষ্ট করে ওঠা যায় তাহলে কিছুটা দূরে নজর যাবে। তাহলে কিছুটা দূরে নজর গেলে হয়তো বা অনেক দূর থেকে দেখলাম কোনো ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, আল্লাহ কোনো না কোনো ওসিলা করে দেবেন। তাহলে আমি চিৎকার মেরে ইশারা করে ডাকবো, তারা যদি আমাকে দেখতে পায় যে মানুষ আছে, তাহলে আমার বিপদে তারা পাশে আসবে, তাদের কাছে নিশ্চয়ই কোনো পানি পাওয়া যাবে বা খাদ্য পাওয়া যাবে। অন্তত তাদের থেকে নিয়ে আমি আমার বাচ্চা এবং আমার ক্ষুধার জ্বালাটা আমি কিছুটা নিবারণ করবো। তাহলে একটা আশা, এটা কি একটা আশা। যদি কারোর দেখা পাই, যদি কোনো ব্যবসায়ী কাফেলা নজরে পড়ে, কেন জনবসতি তো নেই, তাহলে ব্যবসায়ী কাফেলা যদি নজরে পড়ে, তাদের থেকে একটু চিৎকার মেরে ডেকে একটু খাবার নিয়ে আমি এবং আমার বাচ্চার ক্ষুধার জ্বালাটা নিবারণ করব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম বাচ্চাটাকে জমিনে শুইয়ে দিলেন। ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় উঁচু জায়গায় পাহাড়ে ওঠা কঠিন না সহজ? সবাই বলেন কঠিন না সহজ? যারা কোনো টুরিস্ট স্পটে ঘুরতে গিয়ে পাহাড়ে উঠেছেন, নেমেছেন, অভিজ্ঞতাটা আপনাদের আছে। যতই বড় আপনি শক্তিশালী মানুষ হন, পাহাড়ে ওঠা নামাটা সহজ না কঠিন? শুধুমাত্র 2 তলা 3 তলা ফলক থেকে উঁচু নিচে সিঁড়িতে নামলে তাই মনে হয় হাঁপিয়ে যায়। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনি নিজে ক্ষুধার্ত আর পিপাসার্ত, ওই ক্ষুধার পিপাসা নিয়ে সাফা পাহাড়ে উঠতে লাগলেন। উঁচুতে উঠে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, কোনো মানুষজনকে পেলেন
পেলেন না, আবার বাচ্চার কাছে ফিরে আসেন, বাচ্চা ঠোঁটে মুখে চুমা খান, আবার মারোয়া পাহাড়ের দিকে চলে যান, মারোয়া পাহাড়ে উঠতে যান, মারোয়া পাহাড়ে উঠে আবার ওই মারোয়া পাহাড়ে চতুর্দিকে দেখতে লাগলেন, কোনো মানুষজনের দেখা পেলেন না, আবার ছুটে এসে সাফা, আবার মারোয়া, আবার সাফা, আবার মারোয়া, ওই জায়গায় ছুটোছুটি করতে লাগলেন। 6 বার সাফা মারোয়া ছুটোছুটি হয়ে গেল, পাহাড়ে উঠলেন নামলেন, পাহাড়ে উঠলেন নামলেন, এই ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় এই 6 বার সাফা মারোয়া পাহাড় ওঠা নামা করার কারণে ক্ষুধার পিপাসা বেশি পাবে কি পাবে না? এত বেশি পিপাসা পেয়ে গেল, এত বেশি ক্ষুধা পেয়ে গেল, আম্মা জান হযরতে হাজেরা ভাবতে লাগলেন, আমার মতো ক্ষুধা আর আমার মতো পিপাসার কষ্ট মনে হয় আমার আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। আমার যদি অবস্থা হয়, আমার ছোট বাচ্চা, যে বাচ্চার চেহারার দিকে দেখলে ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যায়, আমি মা হয়ে আমার বাচ্চার কষ্ট আমি সামান্য সহ্য করতে পারি না। আমার যদি এত কষ্ট না জানি আমার ইসমাইল, আমার সোনার মানিক বাচ্চা, সে কতটা কষ্ট পাচ্ছে। মা মনে মনে করছেন, আমার মতো পিপাসার কষ্ট আর আমার বাচ্চার মতো পিপাসার কষ্ট আমার আল্লাহ মনে হয় পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। 6 বার দৌড়াদৌড়ি হয়ে গেল, 7 বারের মাথায় কষ্ট করে উঠে এবারে নেমে আসছেন আর ভাবছেন, আর দাঁড়াবার মতো ক্ষমতা নাই, বসবার মতো ক্ষমতা নাই, আমার শরীরের যে অবস্থা, আমার ক্ষুধার পিপাসার মাত্রা মন বেশি, মনে হবে পড়ে গেলে মারা যাব। তাহলে আমার যদি অবস্থা হয়, আমার বাচ্চাটা এতক্ষণে বেঁচে আছে না মারা গেছে? মা সাহস নিয়ে এবারে পিপাসা নিয়ে মনে মনে করছেন, আর কয়েকটা মিনিট পরে হয়তো জানটা শরীর থেকে বেরিয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারি, অন্তত আমার বাচ্চার কাছে কষ্ট করে যায়। বাচ্চার কাছে আসছেন, আল্লাহর দয়া, আল্লাহর করুণা হয়ে গেল, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিলেন, আল্লাহ ডাক দিলেন, ও হযরতে জিবরাইল, জান জান, ও হযরতে জিবরাইল, দেরি করা যাবে না, জান জান, আপনি গিয়ে আপনি আমার নবী ইসমাইল ছোট বাচ্চা যেখানে পায়ের গোড়ালির আঘাত করে, ওই আঘাত প্রাপ্ত জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই সময় আম্মা জান হাজেরা
আলাইহিস সালাম আস্তে আস্তে মনে করছিলেন আমার মতো পিপাসার কষ্ট মনে হয় আমার আল্লাহর কাউকে দেন নাই, আমার আর হাঁটবার মতো ক্ষমতা নাই, আমার আর দৌড়াবার মতো ক্ষমতা নাই। এমন সময় আল্লাহ বলেছিলেন, ও হযরত জিবরাইল যান যান, দেরি করা যাবে না, আপনি আমার নবী ইসমাইলের পায়ের আঘাত যেখানে লাগে ওখানে আপনার নূরের ডানা দিয়ে আপনি আঘাত করবেন, আর আমি আল্লাহ আবে জমজমের পানি জারি করে দেব। আরো জোরে বলুন। ছুটে ছুটে এসে দেখলেন আল্লাহর দয়া, আল্লাহর করুণা, হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির কাছ থেকে অটোমেটিক জমিনের তলা থেকে আল্লাহর কুদরতি নিয়ামতি পানিকে আল্লাহ জারি করে দিলেন। ওই পিপাসা তাড়নায় ওই কঠিন মুহূর্তে পানি পান করলেন, বাচ্চাকে পান করালেন, পানি পান করে সিজদায় চলে গিয়ে শুকরিয়া আদায় করতে লাগলেন, বলতে লাগলেন আল্লাহ এতক্ষণে মনে হচ্ছিল আমার মতো আমার বাচ্চার মতো পিপাসার কষ্ট আমার আল্লাহ কাউকে দেয় নাই, আর এখন মনে হচ্ছে এই পানির মতো শ্রেষ্ঠ পানি পৃথিবীতে আর অন্য কোথাও পাওয়া যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। শেষ পর্যায়ে ভাবলেন আমার আর মরে যাওয়া ছাড়া মনে হয় কোনো রাস্তা নেই। 7 বার আপ্রাণ চেষ্টা করলে সাফা মারা ছুটোছুটি করলেন, এসে দেখলেন যে এটা আমার শেষবার আর দৌড়ানোর ক্ষমতা নেই, আমার মরে যাবার মতো অবস্থা, আমার বাচ্চা কি হালাতে আছে, অন্তত বাচ্চাটার কাজ পর্যন্ত যাই। শেষবারের মতো এসে দেখলেন একেবারে তার চেষ্টা শেষ সময়ে আল্লাহ আবে জমজমের পানি জারি করে দিলেন। কেতাবের বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাম ডানা দিয়ে আঘাত করেছিলেন, ওখান থেকে জারি করেছেন। অথবা আরেকটা বিষয় রেয়াতে এসেছে যে ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা শুইয়ে দিলে পানের খেলা করে, পায়ের গোড়ালির জায়গা একজন নবীর কদমের ছোঁয়া যেখানে ওই জায়গা থেকে আল্লাহ আবে জমজমের পানি জারি করে দিলেন। পানি পান করলেন, মস্কে করে পানি নিলেন, শুকরিয়া আদায় করলেন। এইবারে মনে করছেন মরুভূমি আর পাহাড়, লাল কাকরের বালু মাটি দেখেছেন না মক্কা মদিনার মাটি, এখন এঁটেল মাটি দিয়ে কাদা মাটি দিয়ে পানিকে ঘিরে রাখা যায় বেঁধে, কিন্তু পাথর বালু কাকুর দিয়ে ঘিরে রাখাটা কঠিন না? এইবারে মনে করছেন পানি তো উঠছে, কতক্ষণ জমিনের তলা থেকে উঠবে এটা তো আর বলা যায় না, তাহলে যতক্ষণ উঠছে কিছুটা যদি ঘিরে রাখি কিছুক্ষণ পানিটাকে আটকে রাখা যাবে। কাকর টাইপের বালু মাটি টাইপের যদি দিয়ে বারবার কাকর বালু দিয়ে ঘিরে থাকে আর অটোমেটিক যদি পানিটাও তলার থেকে উঠতেই থাকে তাহলে পানিটা তো জারি আছে, তাহলে পানির মাত্রা অটোমেটিক বাড়বে, পানির স্তরটা বাড়বে, যতই ঘেরে ততই বাড়ে, একদিকে বাঁধলে আর একদিকে ভেঙে যায়। মা পানি পেয়ে ওই মরুভূমির শুকনো এলাকাতে আর ওই পানিটা পান করে এত তৃপ্তি পেলেন, আর ওই পানির সঙ্গে যেন খেলা করতে লাগে, এদিকে বাঁধে আবার ছুটে সেদিকে ভেঙে যায়, ওদিকে বাঁধে। একটা সময় মা পানিকে সম্বোধন করে বলেছিলেন জামজাম। জামজাম অর্থ হলো থাম থাম। যেই কথাটা জামজাম বলেছেন আল্লাহ পাক মার কথাটা কবুল করে পানিটাকে স্থির করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পানি আছে আবে জমজমের পানি হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ পানি। দুনিয়ার সাধারণ পানি যতই মেশিনের দ্বারা ব্যাকটেরিয়া মুক্ত জীবাণু মুক্ত করি বিশুদ্ধ করি, একমাত্র পৃথিবীর মধ্যে 100% বিশুদ্ধ যদি কোনো পানি থাকে সেটা হলো আবে জমজমের পানি। আল্লাহ একজন নবী পরিবার থেকে কঠিন পরীক্ষা নিলেন, আর ওই পরীক্ষার ফল হিসাবে আল্লাহ শ্রেষ্ঠ পানি উপহার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই পানিটাকে যদি 1000 বছরও সংরক্ষণ করা যায় ওই পানির কালার স্বাদের পরিবর্তন হবে না, পানিতে জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হবে না। সাধারণ যত বিশুদ্ধ পানি দাবিদার হোক, যে কোনো কোম্পানি যারা পানি বিক্রি করছে ওই পানিকে নিয়ে আপনি কোনো একটা ভালো পাত্রে রেখে দেবেন, 10 বছর রাখবেন, 5 বছর রাখবেন, ওর ভিতরে স্বাদের পরিবর্তন আসবে, কালারের পরিবর্তন আসবে। আমরা সামান্য ট্যাঙ্কির যে পানির জল ব্যবহার করি ওতে ব্যাকটেরিয়া হয়ে যায়, ভালো করে পরিষ্কার না করলে একরকম জীবাণু হয়, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। অর্থাৎ দুনিয়ার সাধারণ পানি রেখে দিলে ওর ব্যাকটেরিয়া জীবাণু তৈরি হয়, কালার স্বাদ পরিবর্তন হয়। শ্রেষ্ঠ পানি আবে জমজমের পানি 1000 বছরও যদি সংরক্ষণ করা যায় ওতে জীবাণু আর ব্যাকটেরিয়া তৈরি হবে না, ওটা বিশুদ্ধ পানি। এই আবে জমজমের পানির ভিতরে শেফা আছে। বলুন সুবহানাল্লাহ। আবে জমজমের পানি খেলে ক্ষুধাও মেটে আর তৃষ্ণাও মেটে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করবেন, জীবনে বহু জায়গায় গেছেন, আল্লাহ মক্কা মদিনা একবার যাব। আপনি সাধারণ এই সমস্ত পানি খাবেন, পানি পান করার পরে আপনার মাঝে মাঝে পেশাবের বেগ পাবে, কিন্তু আবে জমজমের পানি খাবেন আপনার পেশাবের সেই পরিমাণে বেগ আপনি পাবেন না। এত বেশি পরিমাণ আবে জমজমের পানি খেয়েছে আল্লাহ, যে কটা দিন মক্কা মদিনা রেখেছিলেন পানি গলা সমান খেতাম চেপে চেপে।
পৃথিবীর সাধারণ পানিটা বসে খাওয়া সুন্নাত, পানি খাওয়া সুন্নাত তরিকা আছে না নেই? আমি বিস্তারিত যাব না কোনো বিষয়ে, কারণ আমি ইমানের আলোচনা করছি, এই জন্য ইমানের দিকটা আগে বাড়াবো। যেহেতু কুরবানির সামনে, কুরবানির বিষয়টাকে আমাকে উপস্থাপন করতে হবে, এই জন্য আমি ধারাবাহিকভাবে নবীর জীবনী থেকে ইমানের শিক্ষা এই পর্বটা আমি তুলে ধরছি আপনাদের কাছে। সম্মানিত ভাইয়েরা, তো জীবনে নিয়ত করবেন ওই পানিটা হলো শ্রেষ্ঠ পানি। ওই পানিটা সম্মান আর তাজিমে দাঁড়িয়ে পান করা যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআম মিন কুল্লি দাঈ। এটা আবে জমজমের পানি পান করার দোয়া, দাঁড়িয়ে পান করলে। এর ভিতরে একটা নিয়ত করবেন, এই পানিটা হলো রোগের জন্য একটা শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মক্কা মদিনা থেকে গোটা বিশ্বের মানুষ মক্কা মদিনার মেহমান হয়ে ওই আবে জমজমের পানিটা সাথে করে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যায়, যায় না? এই পানিটা এমনি পাইনি, কঠিন পরীক্ষার ভিতর থেকে আল্লাহ দিলেন। তাহলে দুনিয়ার মানুষের বিবেচনায় যেখানে মনে হচ্ছিল এখানে একজন মানুষের জন্য থাকার উপযুক্ত জায়গা না, মানুষের হিসাবে মনে হচ্ছিল ওখানে রেখে আসলে মরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু যিনি রেখে আসছেন আর যিনি থাকছেন তাদের ইমান কি ছিল? মজবুত, নিখুঁত। কার উপরে ছিল? আল্লাহর উপরে। মানুষের চিন্তায়, মানুষের হিসাবে, মানুষের যুক্তিতে, মানুষের বুদ্ধিতে এটা অমানবিক মনে হলেও, এখানে একেবারে মরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই, এটা হিসাবে ফলাফল মনে হলো, কিন্তু ইমানদারের কাছে আল্লাহর উপরে ভরসাটা বড় মনে হয়। এই জন্য আমরা সবসময় আল্লাহর হুকুমটা বুঝলেও মানবো, না বুঝলেও মানবো। যা কিছু আল্লাহ আমাদের জন্য দেন এর ভিতরে আমাদের কল্যাণ থাকে। আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। যাকে আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহ তাকে বেশি কঠিন পরীক্ষায় ফেলে দেন। আল্লাহ যাকে খলিলুল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধু বলেছেন, আল্লাহর দোস্ত বলেছেন, আল্লাহ তাকে 86 বছর বয়সে সন্তান দিলেন, আবার ওই সন্তানকে রেখে আর হুকুম দিলেন। তাদের পরিবার উপরে কত কঠিন পরীক্ষা, বুঝতে পারছেন? তাহলে কোন রকম বিপদে মুসিবতে পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল হারালে হবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল হারালে হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নিয়ামতের পানি দিলেন মনে, জান বাঁচানোর মতো সাহারা ঢাল হয়ে গেল কি গেল না? পানি পেয়ে গেলেন। এতক্ষণ ক্ষুধার পিপাসায় অবস্থান করছিলেন, ওই সময় মানুষজন পাচ্ছিলেন না। আর আল্লাহ নিয়ামতের পানি দেওয়ার পরে এবারে ব্যবসায়ী কাফেলা আসতে লাগলো। তখনকার দিনের ব্যবসায়ী কাফেলা মরু ময়দান থেকে যেতে গেলে একটু পানির অনুসন্ধান করত, কেননা রাস্তায় তাদের পানির সংকট দেখা দিত। তাদের পশুগুলোকে পানি পান করাতো। ওই জায়গায় এসে কাফেলাটা থামিয়ে আম্মা জান হাজেরার কাছ থেকে অনুমতি নেয়, এই পানিকে একটু নেব। মা হাজেরা ভাবলেন এটা আল্লাহর নিয়ামতি পানি, আমি তো মানা করতে পারবো না। ওই পানি পান করে ব্যবসায়ী কাফেলা, তাদের উট বকরি দুম্বাগুলোকে পানি পান করায়। তারা মনে মনে করে এখানে বসলে যেন শান্তি হয়, এখানে বসলে যেন তৃপ্তি হয়। জীবনে অনেক পানি পান করেছি, এই পানি পান করে যে তৃপ্তি পাওয়া যায় অন্য কোথাও পানি পান করলে তৃপ্তি পাওয়া যায় না। এতদিন মানুষ খুঁজে পাচ্ছিলেন না, আর আল্লাহ নিয়ামতের পানি দেওয়ার পরে এখানে মানুষ এসে আর যেতে মন চায় না। কেননা ওখানে কাবা ঘরের ভিত আছে না নেই? আছে না নেই? ওই কাবা ঘর যেখানে সোজাসুজি সপ্তম আসমানের উপরে একটি মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা একসঙ্গে জামাত করে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর একবার যে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে বেরিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তাদের আর সুযোগ হবে না। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন না বানায় নাই? ও ভাইরা বা মাজিরা, ওটা হলো আবে জমজমের পানি। ওখানে কাবা ঘরের সংলগ্ন মানুষের অন্তরের সঙ্গে কাবা ঘরের একটা মহব্বতের টান তৈরি হয়। মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা ছাড়া এখানে সহজে বোঝানো যাবে না। আল্লাহর কাবার সঙ্গে বান্দার এমন মহব্বত হয়ে যায়, আল্লাহর কাবাকে ছেড়ে আসার সময় বুক পেটে কান্না আসে। দুনিয়ায় দিন অন্তরটা পাথরের মতো হয়ে গেছে, হৃদয়টা শক্ত হয়ে গেছে, কান্নার চেষ্টা করেন, কান্না আসে না। আল্লাহর কাবা ঘরে চলে যাবেন। আল্লাহর কাবা ঘরকে আমার আল্লাহ দয়াময় এমন নিয়ামত করেছেন, পাহাড় পরিমাণ গোনা নিয়ে, পাথরের মতো শক্ত অন্তর নিয়ে আল্লাহর কাবা ঘরের দিকে তাকিয়ে কাঁদলে আমার আল্লাহর কাবা ঘরের সঙ্গে এমন মহব্বত হয়ে যায়, এমনি চোখে পানি এসে
এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় মানুষজন আসে, আস্তে আস্তে একটা জনগণের বসতির জায়গায় পরিণত হয়ে গেল। কয়েকটা বছর পার হয়ে গেল, আল্লাহ আবার পুনরায় হুকুম করলেন, এ আমার নবী ইব্রাহিম, আপনার বিবিকে বাচ্চাকে রেখে এসেছিলেন, কয়েক বছর হয়ে গেল, আপনার কি মনে পড়ে না? আপনি জান আমি আল্লাহ আপনার বিবিকে আর বাচ্চাকে কেমন রেখেছি, একবার গিয়ে দেখে আসুন। আল্লাহর হুকুমে পুনরায় হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার তিনি চলে আসলেন এই মক্কার জমিনে, এসে দেখলেন বাচ্চাকে আর মা হাজেরাকে রেখে গিয়েছিলেন, যেখানে কোনো খাদ্য আর পানি ছিল না। এই কয়েক বছরের ব্যবধানে এখানে মানুষের বসতির মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায়ী কাফেলা আসে, থামে, যায়, পানি নিয়ে যায়, মায়েরকে খাদ্য দেয়, বেশ একটা বসবাসের একটা উপযোগী আল্লাহ পরিবেশ তৈরি করছেন। যেহেতু ওই বংশ, ওই খানদানে আল্লাহ পাক আমাদের রসুলকে পাঠাবেন। ওই জমিনটা বসবাসের অনুপযোগী ছিল, ওখানে শ্রেষ্ঠ কূপের, শ্রেষ্ঠ পানির সূচনা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মার ইমানি পরীক্ষা যে দৌড়েছিলেন, এই দৌড়াদৌড়িটাকে আল্লাহ স্মৃতি হিসাবে পৃথিবীর মানুষের জন্য দিলেন। সবাই দৌড়াবেন, আল্লাহর কাবা ঘরের মেহমান যারা হবে তারাই দৌড়ায়। সাফা মারওয়া সাই করতে হয়। এই পাহাড় দুটোর কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন না বলেননি? ইন্না সাফা ওয়াল মারওয়াতা, একটা সাফা পাহাড় আর একটা মারওয়া পাহাড়, মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া পাহাড়ের কথাটা আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। এই মায়ের দৌড়াদৌড়িটা আল্লাহ হাজি হাজ্জিনদের জন্য আল্লাহ সাই করার মধ্যে আল্লাহ শামিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হজের একটা বিধান। অর্থাৎ সম্মানিত ভাইরা, যেমন কঠিন পরীক্ষা দিয়েছেন, মা স্মৃতিটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন। আমাদের বর্তমান সময় যারা এই বন্ধনের লোনে যুক্ত হয়েছে না, বন্ধনের লোনে যুক্ত হয়েছে না, আপনি বলতে পারবেন আপনাদের এই গ্রামে আগামীকাল কি রান্না হবে বাড়িতে নেই, এরকম বা একটা বাড়ি দেখাতে পারবেন? জামাত তো একসঙ্গে হবে নামাজের শেষে, হ্যাঁ, দোয়া শেষে, দোয়ার পরে জামাত হবে। অনেকে মনে করছেন নামাজ কি হয়, তো দিনের বেলা যেহেতু মাহফিল, দুপুরবেলা আজান হয়েছে, আমরা জলসা মাহফিল আমরা 1:15 দিকে শেষ করে দিন, ইনশাআল্লাহ একেবারে জামাত পড়ো, যেভাবে কথা হয়েছে। ওই জন্য আপনারা নামাজের জন্য ব্যতিব্যস্ত হওয়ার চিন্তা নেই, কারণ নামাজ তো সবাইকে পড়তে হবে, ওটা ফরজ নামাজ। বরং জলসার আগে নামাজ, যেহেতু আমাদের রক্ত লম্বা টাইম আছে, আমরা আজ এমনি 1টা-1:30 দিকে অনেক জায়গায় মসজিদে জামাত হয়, অসুবিধা নেই। এই টাইমে আমরা একসঙ্গে দোয়া শেষ করে জামাত করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা নামাজের জন্য চিন্তিত আছেন, চিন্তার কারণ নেই, আপনারা এসে বসেন অজু করে, আমরা একসঙ্গে জামাত করে নামাজ পড়বো। আজকে জামাত মসজিদে কটায় হয় প্রত্যেকদিন? আচ্ছা, অন্যদিন কটায় হয়? আচ্ছা, আজকে আপনাদের মসজিদে 1:45 জামাত হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই জায়গাটাকে আল্লাহ পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ জায়গা হিসাবে কবুল করেছেন। পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তখন দেখলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম হাঁটতে শিখেছে, বলতে শিখেছে, চলতে শিখেছে। কয়েক বছর পরে সন্তান যখন বড় হয়ে যায়, আব্বা আব্বা বলে ডাকতে শেখে, মা মা বলে ডাকতে শেখে। বলুন তো দেখি, সন্তানের উপরে দয়া মায়া মহব্বত বাড়বে না কমবে? পুনরায় দেখলেন আল্লাহ আমার বাচ্চাকে আর বিবিকে হেফাজত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে শুকরিয়া আদায় করলেন, বিবি বাচ্চার সঙ্গে আনন্দে দিন অতিবাহিত করতে লাগলেন। এমন সময় একদিন রাতে হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এ আমার নবী ইব্রাহিম, আপনি কুরবানি করুন। ঘুম ভেঙে গেল, উঠে বসে বললেন, ভাবতে লাগলেন, আল্লাহ দয়াময় আমাকে কুরবানি করার আদেশ করেছেন। আমরাও তো স্বপ্ন দেখি, আমাদের জীবনে কিছু নোংরা স্বপ্ন আসে। নবীদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্নটা হলো এক প্রকার ওহী। আল্লাহ যদি নবীদেরকে স্বপ্নে কিছু বলেন, সেটাও আল্লাহর আদেশ। সকাল হয়ে গেল, আল্লাহর হুকুমের স্বপ্ন দেখে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, ভাবতে লাগলেন, একই স্বপ্ন তো আমি গত রাত্রিরে দেখেছি, আমি তো উট কুরবানি করেছি, মনে হয় আমার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আবার দ্বিতীয় দিন সকালে 100 উট কুরবানি করে দিলেন। আবার তৃতীয় দিন রাতে আল্লাহ স্বপ্নের মধ্যে বলতে লাগলেন,
লাগলেন, আমার নবী ইব্রাহিম আপনি ওই বস্তুটাকে কোরবানি করেন যেটা আপনার কাছে সব থেকে বেশি প্রিয়। ঘুম ভেঙে গেল, উঠে বসে ভাবতে লাগলেন আমার কাছে সব থেকে প্রিয় বস্তুকে। আজ থেকে আল্লাহ আমাকে 2 দিন আগে থেকে বোঝাতে চেয়েছেন, আমি একটু বুঝতে দেরি করে ফেলেছি। প্রিয় বস্তু বলতে আমার প্রিয় বস্তু যদি আল্লাহ কোরবানি করার আদেশ দেন, আমার ইসমাইলের উপরে আমার এত মায়া, আমার ইসমাইলকে যতটা আমি প্রিয় মনে করি অতটা প্রিয় আর অন্য কিছু মনে হয় না। তাহলে আমার আল্লাহ আমাকে আবার পুনরায় একটা কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন, আমার ইসমাইলকে আমার আল্লাহ কুরবানি করার হুকুম দিয়েছে। তাফসীরের কিতাব এসেছে ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন খুব বেশি নয়, শুধুমাত্র এতটুকু উল্লেখ হয়েছে আব্বা মা যদি কিছু হুকুম করে সেটা সহযোগিতা করতে পারত। এভারেজ কোনো মুসান্নিফ কিতাবে লিখেছেন যে 8 বছরের মতো এভারেজ কম বেশি বয়স হবে। কত বছর? একটা কিছু কথা বললে এনে দেয়, কথা শুনতে পায়, কথা বোঝে, এরকম একটা বয়সে পৌঁছালো। তখন আল্লাহ হুকুম করলেন কুরবানি করেন। একটা ফুটফুটে চাঁদের মতো বাচ্চা। আমাদের অন্তর আর নবীদের অন্তর তো এক নয়, নবীদের হৃদয়ে মায়া মহব্বত বেশি। যখন আল্লাহর হুকুম হলো যে কুরবানি করেন, এই বাচ্চা কুরবানি করা, এই সিদ্ধান্তে বাস্তবায়ন করা, এটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? এটা কঠিন। তাহলে ঈমান যেমন নিখুঁত, আল্লাহ কত কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। এই পরীক্ষা যদি আজকে দিনে আল্লাহ আমাদের মাঝে কাউকে নিয়ে নিতেন, এই ঈমান শেখার জায়গায় আমরা ঈমান হারিয়ে ফেলতাম। আজকে বহু পণ্ডিত বলতো যে মানুষটার মানে ব্রেনের ডিস্টার্ব হয়েছে, তো বাচ্চা কুরবানি করতে পারে, বলতো না? বলতো না? কেউ বলতো লোকটার মেন্টালিটি সমস্যা আছে অথবা মানসিক ভারসাম্যহীন পাগলা মানুষের মতো হয়ে গেছে, বলতো কি বলতো না? তাহলে নবীর উপরে আল্লাহর হুকুম হলো যে বাচ্চা কুরবানি করা। এটা সাধারণ মানুষ আজকে দিনে যদি আমাদের সামনে ঘটতো, অনেক মানুষ ঈমান হারিয়ে ফেলতো না, বাজে মন্তব্য করতো না। কিন্তু আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহ বোঝাচ্ছেন যে আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক হয়, আল্লাহর উপরে যার অটুট ভরসা থাকে, আল্লাহকে যে সৃষ্টিকর্তা বলে মানে, আর আল্লাহর হুকুমটা বান্দার জন্য ক্ষতি নয় কল্যাণ, এই বিশ্বাসটা যার কাছে থাকে, যতই কঠিন হুকুম তার কাছে হোক, তার কাছে অসম্ভব মনে হয় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি আমার বাচ্চাকে ছোট অবস্থায় রেখে গিয়েছিলাম আমার বিবি এই নির্জন জায়গায়, তাকে নিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। এই বাচ্চার উপরে আমার শুধু মায়া নয়, এই বাচ্চার উপরে আমার বিবিরও অনেক মায়া। মায়ের কাছ থেকে সরাসরি কুরবানি দেব বলে বিদায় নেওয়াটা কঠিন হবে। শুধু বললেন বিবি হাজেরা ইসমাইলকে গোসল করিয়ে উত্তম পোশাকটা পরিয়ে দাও। আম্মা জান হাজেরা ভাবলেন আব্বা কোথাও নিশ্চয়ই বেড়াতে নিয়ে যাবে, আব্বা সাজিয়ে দিতে বলছেন মনে। মা খুশি হয়ে গোসল করালেন, উত্তম পোশাকটা পরিয়ে দিলেন। কাবা বাইতুল্লাহ শরীফ সংলগ্ন ওখানে যে বসবাসের স্থান, ওখান থেকে সেই মিনা, মুজদালিফা, আরাফা, হাজী সাহেবরা যে সমস্ত জায়গাগুলো নিজে চোখে দেখে এসেছেন, ভাবতে লাগলেন মিনার ময়দানে গিয়ে একটা নির্জন জায়গায় পাহাড়ের আড়ালে গিয়ে আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করব। শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া। ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছে, যে বাচ্চাটা ফুটফুটে সোনার মানিক বাচ্চা, আব্বাকে আব্বা বলে ডাকে, আব্বার কথা শোনে, সেই বাচ্চাটার মনে শয়তান ধোঁকা দিতে লাগলো। হযরত ইসমাইল তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে? এতটা যদি মনের মধ্যে অসহসা দেখায়, একটা ছোট বাচ্চার মনে প্রশ্ন হবে কি হবে না? প্রশ্ন হবে। যে জায়গাটা ধোঁকা দিয়েছিল, শয়তান অসহসা দিয়েছিল, ওই জায়গাটা নিশানা করে দেওয়া আছে, ওখানে 3টে শয়তানকে পাথর মারতে হয়। ছোট শয়তান, বড় শয়তান, মেজ শয়তান। জামরায় পাথর মারার আদেশ হজের বিধানের মধ্যে আছে না নেই? পাথর মারতে হয়। ও ভাইয়েরা, বাবাজিরা, ওই ছোট বাচ্চা হযরত নবী ইসমাইল আলাইহিস সালামের শয়তান যখন অসহসা দিতে লাগলো, তখন আব্বার কাছে বলতে লাগলেন, ও আব্বাজান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলুন তো, নবী হয়ে কি মিথ্যা বলতে পারেন? কোন নবীরা জীবনে মিথ্যা বলেন না। এরকম একটা কঠিন মুহূর্ত, এই সময় বাচ্চাকে কি ভাষায় বোঝাবে তাকে জবাই করতে নিয়ে যাচ্ছে? আব্বার জন্য উত্তরটা সহজ না কঠিন?
একদিকে যেমন কষ্টের, অপরদিকে তেমন কঠিন। নবী হয়ে মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। বাপ বেটার যে কথোপকথন আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেলেন, ওই মুহূর্তটা আল্লাহ কথোপকথনটা হুবাহু কোরআন শরীফে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমি আমার সন্তানকে আমি কি বলে সত্যটা লুকাবো, অর্থাৎ লুকানোরও ঠিক হবে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, এই আয়াতটা আল্লাহ কোরআন শরীফে দিলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নের মধ্যে দেখছি আল্লাহর আদেশ হয়েছে আমি তোমাকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ আল্লাহ আমাকে তোমাকে কুরবানি করার আদেশ দিয়েছে। বলো বলো, এই আদেশটাকে আমি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়ে তোমার কি মতামত? ছোট বাচ্চা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম এত চমৎকার জবাব দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের জবাবটাও আল্লাহ কোরআন শরীফে তুলে দিলেন। সোনার মানিক ফুটফুটে বাচ্চা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম তার কলিজার টুকরা আব্বা, তার সম্মানিত পিতার চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার। হে আমার সম্মানিত পিতা, আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর নিশ্চয়ই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, এতে আমার কোনো আপত্তি নাই। অর্থাৎ আল্লাহ যদি আমাকে কুরবানির আদেশ দেন এটা আমার কাছে আনন্দের, আমি কোনো আপত্তি করব না, নিশ্চয় আমি সবর করে নেব। ছোট বাচ্চাকে হাত ধরে মিনা ময়দানে নিয়ে যাচ্ছেন। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে ছোট বাচ্চাটা মিঠি মিঠি মুখে ইসমাঈল আলাইহিস সালাম কয়েকটা কথা বলেছিলেন যেগুলো গায়ের লোম খারাপ হয়ে যাবার মতো। আব্বাকে বলতে লাগলেন, ও আমার সম্মানিত আব্বা জান, আপনি যে আমার গলায় ছুরি চালাবেন আপনার কি কষ্ট হবে না? আপনার কি মায়া লাগবে না? আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন আপনি একটা কাপড় দিয়ে আপনার এই চোখটা বেঁধে নেবেন, আর আপনি আমার হাত পা বেঁধে চিৎ করে শোয়াবেন না, আপনি আমাকে উপর করে শুইয়ে দেবেন। কেননা চোখ খোলা অবস্থায় আপনি যে আমায় বড় ভালোবাসেন, আপনি যে আমায় বড় মায়া করেন, আমার চেহারার দিকে তাকিয়ে ছুরি চালাতে তো আপনার বড় কষ্ট হবে। আপনি যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন না করেন আল্লাহ অসন্তুষ্ট আর নারাজ হয়ে যাবে। আব্বা জান, আপনি আমাকে উপর করে শোয়াবেন আর একটা রশি বা দড়ি দিয়ে আমার হাত আর পা বেঁধে দেবেন। কেননা আমি যদি কষ্টে হাত পা নাড়ানাড়ি করি, আমার পায়ের আঘাত যদি আপনার শরীর মোবারকে লেগে যায়, আপনি আমার সম্মানিত পিতা আব্বার সামনে বেয়াদবি হয়ে যাবে। আব্বা জান, আমার বিদায় দাবি, আমি তো কুরবানি হয়ে যাব। আপনি আমার এই কক্তমাকা জামাটা যেন মরু ময়দানে ফেলে দেবেন না। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমার মায়ের কাছে উপহার দেবেন। আমার মা যখন আমাকে আর দেখতে পাবে না, আমার কথা যখন মনে করবে, আমার জামাটা রক্ত মাখা পোশাকটা দেখে মনকে সান্ত্বনা দেবে আর বলবে এটাই তো আমার ইসমাইলের জামা। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চোখ বেঁধে নিলেন, বাচ্চার হাত পা বেঁধে উপর করে শুইয়ে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা চালাতে গেলেন। ছুরির উপরে আল্লাহর অর্ডার হয়ে গেল, ছুরির উপরে আল্লাহর হুকুম হয়ে গেল। এ আমার সৃষ্টি মখলুক একটা ধাতু ছুরি, খবরদার যেন আমার নবী ইসমাইলের শানে বেয়াদবি না হয়। জোরে বলেন না, নারে তাকবীর। চোখ বাঁধা ছুরি চালাচ্ছে, ছেলেটা আওয়াজ দিয়ে বলে আব্বা জান আপনি কি মায়ে পড়ে গেলেন, ছুরি চালাচ্ছেন বুঝতে পারছি, লাগে না কেন? ভাবলেন ছুরিতে তো যা হাত দিচ্ছি গলা কেটে যাবারই কথা, আমি তো আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। চোখটা খুলে দেখলেন গলায় আছে না অন্য জায়গায়, চোখ খুলে দেখলেন ছুরিটা তো গলায় আছে, আবার চোখ বেঁধে দিলেন।
বিসমিল্লাহ আল্লাহু আকবার ছুরি চালাচ্ছেন, গলা কাটে না। ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যেখানে ফেলে দিয়েছিলেন ছুরির ধারালো অংশ লেগে দাগ হয়ে গেল, কাকর মাটি কেটে, মানে ছুরিতে ধার আছে। আবার চোখটা বেঁধে নিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, চোখ বাঁধা অবস্থায় ছুরি চালাবেন। আল্লাহ হুকুম করে দিলেন, আমার ফেরেশতা জিবরাইল, দেখো দেখো, আমি আল্লাহ যাকে খলিল বলেছি, আমি আল্লাহ যাকে বন্ধু বলেছি, এমনি বন্ধু বলে নাই, প্রকৃত আল্লাহর বন্ধুকে একবার দেখো। আমি আল্লাহ যখন হুকুম করেছি, আমি আল্লাহর আদেশ মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে না, বরং আমি আল্লাহ যা আদেশ দেই ওটা বান্দা বান্দির কল্যাণের জন্য। দেখো দেখো, এত কঠিন হুকুম আমি আমার ইব্রাহিমকে দিয়েছি, আমি আল্লাহকে এত বেশি ভালোবাসে, আমি আল্লাহর হুকুম অমান্য করে নাই। যে আমাকে এত ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা বান্দার ক্ষতি হতে দিই না। জান জান, জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে আপনি ইসমাইল আলাইহিস সালামকে ছুরির তলা থেকে সরিয়ে জান্নাতি দুম্বাটাকে আপনি শুইয়ে দেন। চোখ বাঁধা অবস্থায় ছুরি চালালেন, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল, হাতে গরম রক্ত লেগে গেল। চোখটা বা তখন খোলা ছিল না, বাঁধা অবস্থায় ছিল, হাতে গরম রক্ত লেগেছিল। মনে মনে করতে লাগলেন, আমি আমার সন্তানকে জবাই করেছি, কিন্তু চোখটা খুলে দেখলেন আল্লাহ দয়াময় তার বাচ্চাকে হেফাজত করে আমার আল্লাহ জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের বিবেচনায়, চিন্তায়, হিসাবে মনে হচ্ছিল অমানবিক, মনে হচ্ছিল বাচ্চা জবাই হয়ে যাবে। এর থেকে আমাদের ইমানি শিক্ষা, আল্লাহ এত কঠিন হুকুম আমাদেরকে দেয় নাই। আল্লাহ যা কিছু দিয়েছেন, আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ আমার বান্দাকে বান্দিকে এরকম একটা হুকুম চাপিয়ে দেইনি যেটা বান্দা পারবে না। মানে ইসলাম আমাদের জন্য বোঝা নয়। আল্লাহ যা কিছু আদেশ নিষেধ করেছেন এগুলো আমাদের উপর আল্লাহ বোঝা হিসেবে চাপিয়ে দেয়নি, যেটা আমরা পারবো না সেটা আল্লাহ এরকম হুকুম একটাও। যদি আপনার কাছে ইসলাম কঠিন মনে হয়, তাহলে আপনি ইসলাম জিনিসটাই বুঝতে পারেননি। ইসলাম জিনিস সহজ, কঠিন নয়। আমি ইসলাম কি এই পর্বে আমার বিস্তারিত আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। কোনো হুকুম ইসলাম কঠিন নয়, অন্তত একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন নবীর উপর আল্লাহ এরকম কঠিন পরীক্ষা নিয়ে সে সন্তান কুরবানির আদেশ দিয়েছিলেন, তিনি পিছু পাহননি, আল্লাহ রেজামন্দি হাসিল করেছিলেন। কথা ঠিক না বেটি? ফলাফল কি দাঁড়ালো? আল্লাহর হুকুম মানলে মানুষের হিসাবেও যদি মনে হয় ক্ষতি, কিন্তু ফলাফল ক্ষতি হয় না। ইমানদারের কাছে যতই কঠিন মনে হোক হুকুম মানুষের বিবেচনায়, ওটা অসম্ভব মনে হয় না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই সামনে কুরবানির ঈদ স্মৃতিটাকে আল্লাহ রেখেছেন। ঈদুল আজহা এর অর্থ হলো ত্যাগের উৎসব। কিসের উৎসব? ত্যাগের উৎসব। ঈদুল আজহার অর্থ হলো ত্যাগের উৎসব। কুরবানির অর্থ হলো নিকটবর্তী হওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহ পাক কোনো মানুষের উপরে কোনো আদেশ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। ধনী মানুষের উপরে এক্সট্রা 3টে হুকুম, খুব সংক্ষিপ্ত আকারে বলবো, সময় স্বল্প। কুরবানির কয়েকটা কথা বলতে হবে, প্রচণ্ড গরম, জোহরের নামাজ, বিস্তারিত আগে বাড়ানোর ইচ্ছা নেই। কাটা কাটা করে কয়েকটা কথা বলি, মগজে ঢুকিয়ে নেন। কুরবানির বিষয় কয়েকটা মশালা, কয়েকটা বিষয়টাকে একটু বুঝিয়ে দেই ইনশাআল্লাহ। দরকার আছে না? নেই? আছে না? যেমন মা হাজেরার সেই পরীক্ষা স্মৃতিগুলো হজের মাধ্যমে জারি রেখেছেন, ঠিক তেমনি কুরবানির আদেশটাও সেই মিনায় জারি রেখেছেন। এবং যেখানে শয়তান অসওয়াসা দিয়েছিল, অসওয়াসার জায়গাটা আল্লাহ চিহ্নিত করে সেখানে ওই জামরাতে পাথর মারার সিস্টেমটাকে আল্লাহ জারি রেখেছেন। এবং ওই কুরবানির স্মৃতি হিসাবে আল্লাহ আমাদেরকে কুরবানির আদেশ দিয়েছেন। দুটো ঈদের ইতিহাস খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আপনাদের বলি, খুব সংক্ষিপ্ত আকারে। ঈদের ইতিহাস ঈদের পরপরই আমি আলোচনা করেছিলাম, আগামী ঈদের পরপর আলোচনা আপনারা আমার আলোচনাগুলো পাবেন। আমি চেষ্টা করি প্রাসঙ্গিক আলোচনাগুলো বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে তুলে ধরার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। কত বছর বয়সে? খুব শর্টে বোঝাচ্ছি, ঈদের ইতিহাসটা বোঝাচ্ছি, কারণ ঈদ কবে থেকে আমরা জানি না। তিনি 13 বছর মক্কায় দিন প্রচার করেছেন। কত বছর? 13 বছর। বহু ঘাত প্রতিঘাত, বহু বাধা আপত্তিকে উপেক্ষা করে আল্লাহর হুকুম থেকে তিনি পিছু পা হন নাই। অর্থাৎ তিনি যখন হিজরত করে মদিনা এসেছিলেন, তার বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর বয়সে আমার নবী হিজরত করলেন। মদিনায় এসেও আল্লাহ নবী দিন প্রচার বন্ধ করেন নাই। যার নবী যখন হিজরত করে গেছেন, আস্তে আস্তে মক্কার সাহাবীরা তারাও সর্বস্ব ত্যাগ করে নবীর মহব্বতে তারাও জন্মভূমি ছেড়ে হিজরত করে তারাও মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় গিয়ে আল্লাহ নবী দেখলেন মদিনার মানুষেরা
বাৎসরিক দুটো অনুষ্ঠান মেলা উৎসব পালন করত। ইতিহাস বলে একটার নাম হলো নওরোজ আর একটার নাম হলো মেহেরজান। ভালো করে বুঝবেন, একটার নাম নওরোজ আর একটার নাম হলো মেহেরজান। আজও পর্যন্ত ইরানে এই অনুষ্ঠান পালিত হয়। এটা কয়েক হাজার বছরের পুরনো একটা মেলা, ওদের পূর্বপুরুষের ঐতিহ্য। এখন মেলা মানে ফাংশন হয় না, সেখানে জুয়া হয়, সেখানে নাচানাচি হয়, অশ্লীল হয়, সেখানে বেহায়াপনা হয়, যেটা আমাদের বর্তমান শিক্ষিত পরিবেশে এখন বলছে মানুষ সভ্য। তাহলে জাহিলিয়াতের যুগের মেলা কি ছিল? সেখানে জুয়া, মদ, চুরি, মহিলাদের উলাঙ্গপনা, নাচ বেহাপনা ছিল। সেখানে তাদের একটা আনন্দের উৎসব। বাৎসরিকে দুটো বড় মেলা, নওরোজ আর মেহেরজান। যখন ইসলামের মধ্যে এসেছেন, মদিনার মানুষ আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য আল্লাহকে কোনো আনন্দের দিন দেয় নাই? এটা প্রশ্ন হবে না? যখন মুসলমান হয়েছে এরা তো মেলা যেতে পারবে না। পারবে কি মেলা যেতে? অশ্লীল জায়গায় যাওয়ার পারমিশন ইসলাম দেয়নি। তখন প্রথম হিজরি আল্লাহর নবী কিছু বলেননি, 1 বছর হয়ে গেল। মদিনায় দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী রোজা, দ্বিতীয় হিজরি সনে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে রোজা ফরজ করেছিলেন। রোজা ফরজ হয়েছে কত বছর বয়সে? নবীর 55 বছর বয়স। ইসলাম প্রচার শুরু করছেন নবীর 40 বছর বয়সে। মক্কার জমিনে রোজাও ছিল না, ঈদও ছিল না। প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন, কিন্তু ঈদ কোন নবীর উম্মত পায়নি আমাদের নবীর উম্মত ছাড়া। দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রোজা ফরজ করলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন যে আপনি বলুন আপনার সাহাবীদেরকে ওরা নওরোজ আর মেহেরজান অনুষ্ঠানে যেতে পারে না। আল্লাহ ওই দুটো দিনের থেকে উত্তম দুটো দিন দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। 1 মাস রোজা রাখার পরে রোজা ভাঙার ঈদ। বুঝতে পেরেছেন? ওই ঈদের দিনের আমল থেকে আমাদের অনেক শিক্ষা আছে। ঠিক কুরবানির ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ উৎসব, এই ত্যাগের ঈদ। এর থেকে আল্লাহ পৃথিবীতে মানুষকে ধনী আর গরিব করেছেন। কি করেছেন? ধনী আর গরিব। ধনীদের উপরে আল্লাহ এক্সট্রা 3টে হুকুম দিয়েছেন, হজ, জাকাত আর কুরবানি। হজ, জাকাত আর কুরবানি। অর্থাৎ এই কুরবানির মাধ্যমে মানুষের ভিতরে ভেদাভেদ মেটে, ঈদগার ময়দানে ভেদাভেদ মেটে। আমরা ঈদের দিনে কুরবানি করি। এই কুরবানি মানে ত্যাগের ঈদ, ত্যাগের উৎসব। এবং কুরবানি মানে আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা। এতে সুন্দরভাবে আমরা গোশতটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ অসহায়কে, 1 ভাগ প্রতিবেশীকে, 1 ভাগ বাড়িতে রাখা। এটা উত্তম পন্থা। এর দ্বারা প্রত্যেকটা স্তরের সব মানুষের বাড়ি বাড়ি গোশত পৌঁছে যায়। সেদিন কারোর বাড়িতে কোনো ভেদাভেদ থাকে না, তোর বাড়ি ভালো মন্দ হচ্ছে, আমার বাড়ি হয় না। এই ভেদাভেদ জিনিসটা ঈদ মেটাতে আসে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক জুড়তে আসে। অর্থাৎ এখানে আমাদের কারোর কাছে বর্তমান সময় মাসালা বলছে, খুব ভালো করে বুঝে নেবেন। 52.5 ভরি রূপা, 7.5 ভরি সোনা বা সোনা রূপা মিলিয়ে এতটা পরিমাণ অর্থর মালিক যদি সে হয়, ঋণ দেনা বাদ দিয়ে তার উপরে কোরবানি ওয়াজিব। ভালো করে বুঝবেন। এখন একটা মানুষ যদি 50 বা 60 হাজার টাকার, এখন 60 হাজার টাকা দিয়ে অ্যাভারেজ রূপার হিসেবে যান তো 60 হাজার টাকা অ্যাভারেজ হবে। 2000 কম বেশি হতে পারে। নির্দিষ্ট একটা হিসাব মুফতিদের থেকে জেনে নেবেন বা আমাকে কল করলে আমি নির্দিষ্ট একটা হিসাব বলে দিতে পারবো। আনুমানিক আপনাদের ধারণা দিচ্ছি, এখনকার বর্তমান সময় দিন দেনা বাদ দিয়ে যদি আপনার কাছে 60 হাজার টাকা থাকে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। 1000, এটা 60 হাজার টাকা প্রায় মানুষের কাছে আছে। এখন আপনার কাছে মনে হবে যে একটা মানুষ 60 কোটি টাকার মালিক হলে তার উপরে কুরবানির হুকুম, আর একজন 60 হাজার টাকার মালিক হলে তার উপরেও কুরবানির হুকুম। এখন যে 60 কোটি টাকার মালিক, সে চাইলে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে একটা উট কিনতে পারবে, সে চাইলে 3 লাখ টাকা দিয়ে একটা বড় গরু কিনতে পারবে, পারবে না? আর আপনি মনে মনে করবেন অনেক কষ্ট করে, ঋণ করে, দেনা করে, একটু কষ্ট করে, পরিশ্রম করে একটা ব্যবসায় দাঁড়িয়ে সবে 60 হাজার টাকা জমিয়েছি, এখন আমি একটুখানি টাকা জমিয়েছি আর আমার উপরে এখনই হুকুম এসে গেল। অনেক মানুষের কাছে এটা কষ্টের হয়, অনেকে দিতেও চায় না, অনেকে ইচ্ছাকৃত কুরবানিও দেয় না। এখানে কোরআন শরীফ থেকে 2টো আয়াত তুলে ধরি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন শরীফে 30 নম্বর পারায় সূরাতুল ফাজর 15-16 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, তখন মানুষ বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ দয়া করেছে। ভালো করে বুঝবেন, যত ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, আর্থিক সচ্ছলতা মানুষের পাশে বসবেন, প্রায় মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু ভালোবেসে দিয়েছে। এরকম কথা বলে না? বলে না? কিন্তু কজনের মুখ থেকে শুনেছেন যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে? আমার সম্মান, আমার চেয়ার, আমার পদ, আমার রাজত্ব, আমার নেতৃত্ব, আমার টাকা, আমার পয়সা, আমার সুখ, আমার শান্তি আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে, এটা কজন বলে? এটা খুব একটা কারোর মুখ থেকে শোনে। কিন্তু আল্লাহ বলছেন আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলছে যখন আমি আল্লাহ কাউকে পরীক্ষার জন্য
মানে রেজেককে সংকীর্ণ করে দেয়। অনেক মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে, অনেকে কষ্টে বলে ফেলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে, বলে না? অথচ এটাও পরীক্ষার, আর সম্পদটাও পরীক্ষার, অভাবটাও পরীক্ষার। যেমন অভাবী মানুষের জন্য যদি তারা সবর করে, আল্লাহ তাদেরকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো ধনী আর একটা হলো গরিব। আল্লাহর খাতায় আপনি যদি নেশাব পরিমাণ অর্থের মালিক হন ঋণমুক্ত জীবনে, তাহলে আপনি আর গরিবদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, তাহলে আপনি ধনীদের ক্যাটাগরি। আপনি কেন ইতস্তত করছেন? আপনার প্রতিবেশী মানুষটা ভিক্ষা করে খায়, আপনার একজন প্রতিবেশী মানুষ সে বিছানা সজ্জা হয়েছে, চিকিৎসার পয়সা পায় না, আপনার একজন প্রতিবেশী মানুষ দিন দেনা জড়িয়ে আছে, মনের মধ্যে শান্তি নেই, আপনার একজন প্রতিবেশী মানুষ দিন আনা দিন খাওয়া, তার কাছে 1 টাকা জমা নেই। আপনার ঋণমুক্ত জীবনে আপনি সুস্থ সবল আর্থিক সচ্ছলতার মধ্যে থেকে 60,000 টাকার আপনার কাছে জমা আছে, তারপরে আপনি কেন বলছেন যে আমার কষ্ট হচ্ছে? বরং শুকরিয়া আদায় করা দরকার। কি আদায় করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। এখানে কারোর প্রশ্ন হবে যে আমি সবে 60,000 টাকার মালিক, আনুমানিক বলছি 2-1,000 কম বেশি হতে পারে, আর আমার উপরে আল্লাহ কুরবানি চাপিয়ে দিলেন। চাপিয়ে দেয়নি। আমরা হানাফি মাযহাবের মানুষ, মাসাল অনুযায়ী একটা উট বা গরুতে বা মহিষে 7 অংশে কুরবানি করা যেতে পারে। ক অংশে? 7 অংশে। একজন 60 কোটি টাকার মালিক, সে 5 লাখ টাকা দিয়ে উট দিক। আপনি 60,000 টাকার মালিক, আপনার উপরে কুরবানির ওয়াজিব, ওই 3 লাখ টাকার কুরবানি ওয়াজিব না। আপনি একটা ছাগল দেন 5,000 টাকা দিয়ে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের যে কুরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের নিয়ে তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। অর্থাৎ একজন যদি 60 কোটি টাকার মালিক হয়, ওই 60 কোটি টাকার মালিক কুরবানি দেয় যদি স্বচ্ছ নিয়েতে আল্লাহর জন্য 5 লাখ টাকা খরচা করে, তার উপর আল্লাহ খুশি হবে যদি কবুল হয়। আর আপনি 60,000 টাকার মালিক, আপনিও কুরবানি দিয়ে সে আল্লাহকে খুশি করলেন, তাহলে আপনার সৌভাগ্য ছোট না বড়? 5,000 টাকা দিয়ে আপনি কুরবানি দিলে যে আল্লাহ আপনার উপরে খুশি হবে, ও 60 কোটি টাকার মালিক, ও 5 লাখ টাকা কুরবানি দিয়ে সে আল্লাহ খুশি হবে। তাহলে ও 5 লক্ষ টাকা খরচা করে আল্লাহকে খুশি করছে, আর আপনার 60,000 টাকাতে 5,000 টাকা খরচা করে আল্লাহকে খুশি করছেন, এটা আপনার সৌভাগ্য না? তাহলে ইসলাম না বোঝার কারণে ওর কাছে কঠিন মনে হয়। অথচ আমরা এখানে মানুষের দেখানোর কিছু নেই। এখানে আমরা চাইলে একটা ছাগল কিনে দেবো, এটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, ইনশাআল্লাহ। তবে আজকে দিনে মানুষের টাকা পয়সার স্বচ্ছতার জায়গায় সন্দেহের জায়গা দাঁড়িয়ে গেছে। যদি সেরকম সন্দেহের জায়গা তৈরি হয়, অংশ থেকে একটা ছাগল দেবেন। আর যদি মনে হয় যে না আর্থিক ব্যবসায়ী মানুষ, আর্থিক সচ্ছলতা আছে, এরকম একজন ভালো মানুষের সঙ্গে যদি অংশে দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ না জেনে শুনে যাত্রার সঙ্গে অংশে জড়ানো কবুলিয়াতের ক্ষেত্রে বাধা হতে পারে। তবে মন চাইলে, মন টানলে, ভালো মনে হলে দেবেন, এতে আপত্তি নেই। কথা বুঝতে পারছেন? তাহলে ইনশাল্লাহ যাদের মোটামুটি 60,000 টাকা কম বেশি আছে, আপনারা কুরবানি দেওয়ার নিয়ত করবেন ইনশাআল্লাহ। এটা বোঝা নয়, এটা আপনার আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ যতদিন না পর্যাপ্ত পরিমাণ অর্থ দেন, হজ করার সামর্থ্য দেন, ততদিন না হজ ফরজ করেন না। আল্লাহ যতদিন না ঋণমুক্ত জীবনে সাহেবে নেশাব পরিমাণ অর্থ দেন এবং সেটা 1 বছর সংরক্ষিত না থাকে, 1 বছর পর্যন্ত তার কাছে জমা না থাকে, তার উপরে জাকাত আল্লাহ ফরজ করেন না। তাহলে আল্লাহর অফুরন্ত দয়া। আল্লাহ আমাদের যারা আর্থিক সচ্ছলতার মধ্যে আছি, আমরা কুরবানি তো আনন্দের সঙ্গে দেওয়ার কথা, কিন্তু বর্তমান সময়ে 60-70 হাজার টাকা কার কাছে নেই বলেন তো?